Assalamu alaikum. Welcome to Quill Island of Bangladesh Bola Online School. Dear student, how are you? I hope that you are well and you are safe and sound by the grace of Almighty Allah. And this is I am Mazharul Islam. I am going to start my class about, and today I will take a new class about on use capital letters and punctuation. And firstly I will discuss with you use capital letters, okay, and where we will use capital letters. And dear student, and it's a part of your grammar, and you should be watch it very carefully and try to understand, okay. And grade 6 to 10 especially every student must be needed, but I have written class 8, but it doesn't matter, but every student you will try to understand, because especially grade 6 to 10 and every classes has an option and for answering this option, okay. তো প্রিয় শিক্ষার্থীরা, তো এখন আমি যাচ্ছি মূল ক্লাসে। খুব ভালো করে খেয়াল করবে যে আমরা কোথায় কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়, অর্থাৎ কোথায় আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে কি সেন্টেন্সের প্রতিটি লাইনের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের। কি হবে? সেন্টেন্সের প্রতিটি লাইনের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের। অর্থাৎ একটা বাক্য যখন আমি শুরু করতে যাব সেই ক্ষেত্রে ওই বা প্রত্যেকটা বাক্য যখন শুরু হবে, অর্থাৎ একটা বাক্য শেষ হওয়ার পর যখন আরেকটি বাক্য শুরু হবে সেই ক্ষেত্রে প্রতিটি বাক্যের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের অক্ষর হবে। যেমন দা poor are not always happy, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমি একটি এক্সাম্পল স্বরূপ লিখলাম যে সেন্টেন্সের প্রতিটি অক্ষর কি হবে? বড় হাতের অক্ষর হবে। তারপর ইংরেজি কবিতার প্রতিটি অক্ষর কি হবে? প্রতিটি লাইনের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের। ইংরেজি কবিতার প্রতিটি অক্ষর হবে কি? বড় হাতের। যেমন আমি যদি উদাহরণস্বরূপ লিখি যে কি লিখতে পারি? দ্য মিউজিক in my heart I bore। তারপর আরেকটি সেন্টেন্স long after it was heard no more। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এখানে কবিতার দুটি লাইন, কিন্তু প্রতিটা লাইনের প্রথম অক্ষর কি হয়েছে? বড় হাতের অক্ষর হয়েছে। কি হয়েছে? বড় হাতের অক্ষর হয়েছে। অর্থাৎ কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে। তারপর 3 নম্বর হলো কি প্রপার নাউন এবং কি প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন এবং কি প্রপার অ্যাডজেক্টিভ দিয়ে গঠিত শব্দের প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে। যেমন I met করিম। এখানে করিম হলো কি? করিম প্রথম অক্ষর বড় হাতের, করিম হলো প্রপার নাউন। আবার I love বাংলাদেশি ফুড। এই যে এখানে বাংলার দেশের বিটা, বাংলাদেশিটা হলো এখানে কি? যে বাংলাদেশিটা হলো এখানে প্রপার অ্যাডজেক্টিভ, যে আমি কোন দেশের খাবারটা পছন্দ করি? বাংলাদেশি। অথবা এখানে হতে পারে চাইনিজ, হতে পারে কি থাই, ওকে, হতে পারে ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে কি প্রপার নাউন এবং প্রপার নাউন দিয়ে যে অ্যাডজেক্টিভটা গঠিত ওটাকে বলে প্রপার অ্যাডজেক্টিভ, ওটার ক্ষেত্রে হবে। আবার বার, মাস, তারপর কি কোনো পর্ব, তারপর রয়েছে কি যে ঐতিহাসিক কোনো ঘটনা, এগুলির পূর্বে কি হবে? প্রথম অক্ষর কি হবে? বড় হাতের হবে।
যেমন আমি যদি উদাহরণস্বরূপ লিখি I will go there on Monday। এখানে মানডেটা কি আমার দিন, তারপরে আছে কি মাস, তারপরে কি যে he went there, he went there on, he went there on November, he went there on November। তারপর আরেকটি হতে পারে কি the battle of Polashi, the battle of Polashi, অর্থাৎ কি পলাশির যে যুদ্ধ, এই যুদ্ধটি কি একটি ঐতিহাসিক ঘটনা। the battle of Polashi, the battle of Polashi took place in 1757, অর্থাৎ কি 1757 সালের। আর যদি তারিখটা উল্লেখ করা হয় 23 জুন, তাহলে কি দেখলাম যে দিন, মাস, বার, আবার কি বিশেষ পর্ব। আমি যদি বলি আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন উইল স্টার্ট অন ডিসেম্বর, একসাথে এখানে অ্যানুয়াল এক্সামটা হলো কি একটা বিশেষ একটা পর্ব, আর সেটা শুরু হচ্ছে ডিসেম্বর মাসে, এখানে ডিসেম্বর মাসে একসাথে কিন্তু কি দুটি অপশনের কাজ চলে আসলো। তারপর প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আরেকটি অপশন হলো কি আমি অর্থে আয়। কি অর্থে আয়? আমি অর্থে আয়, অর্থাৎ আয়ের অর্থ যদি আমি হয়, আয়ের অর্থ যদি আমি হয়, সে বাক্যের যে জায়গায় বসুক না কেন সব জায়গায় তার অবস্থানটা কি হবে? ক্যাপিটাল লেটার। অর্থাৎ কি হবে? আমি অর্থে আয়। যেমন ইউ আর টলার দেন আই। দেখো এখানে আই কিন্তু কি বাক্যের শেষে, কিন্তু আমি অর্থে আয়, সে আমার থেকে কি লম্বা, তাহলে আমি অর্থে আয় অর্থে কি সব জায়গায় বড় হাতের হবে। আবার আই লাভ মাই কান্ট্রি, এক্ষেত্রে আই কিন্তু কি বড় হাতের, কারণ সেন্টেন্সের শুরুতে বলা আছে আমি অর্থে আই বাক্যের যে জায়গায় বসুক না কেন সে সবসময় বড় হাতের অক্ষর হবে। আবার আরেকটা জিনিস কি উপাধি অথবা কি পদবী, উপাধি অথবা পদবী, সেই ক্ষেত্রে কি হবে? তার প্রথম অক্ষরটা কি হবে? বড় হাতের হবে, যদি কারো কোনো আলাদা উপাধিও থাকে আবার পদবীও থাকে। যেমন আলেকজান্ডার, আলেক্স Alexander the Great, Alexander the Great। তারপর কি invaded শব্দের অর্থ হলো আক্রমণ করা, invaded India। ওকে, যেখানে কি তার যে পদবীটা দ্য গ্রেট, এটা কিন্তু কি প্রথম অক্ষরটি কি হয়েছে? বড় হাতের অক্ষর বসেছে। আবারও বলছি, খুব ভালো করে খেয়াল করবে। আবার যদি কি হয়, যদি উপাধি বা পদবীর অক্ষরগুলি কি হয়? যদি সংক্ষিপ্ত হয়, কি হয়? সংক্ষিপ্ত হয়। সংক্ষিপ্ত শব্দের প্রত্যেকটা অক্ষরই কি হবে? বড় হাতের।
মানে উপাধি পদবীর যদি কি হয় সংক্ষিপ্ত, যেমন he is an MP, he is an MP, member of the parliament। এখানে লক্ষ্য করো এমপি দুটায়। আবার he is a DC, ডেপুটি কমিশনার। ওকে, ডেপুটি কমিশনার। এক্ষেত্রে কিন্তু কি যে সংক্ষিপ্ত শব্দের এটা একটা পদবী, বাট এটা কি সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, তাহলে সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে কি হবে প্রত্যেকটা অক্ষরই কি বড় হাতের হবে। আবার she is an MA, যে মাস্টার্স অফ আর্টস, অর্থাৎ এক্ষেত্রে কি সংক্ষিপ্ত শব্দের প্রত্যেকটা শব্দই হবে কি বড় হাতের অক্ষর হবে। তারপর প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যদি কি ন্যারেশন হয়, মানে একটা বাক্যকে যদি কোট করা হয়, মানে কোটেশনের ক্ষেত্রে কোটেশনের প্রথম অক্ষরটা কি হবে বড় হাতের অক্ষর হবে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের অক্ষরটা কি হবে বড় হাতের অক্ষর হবে। কোন কিসের অক্ষর ইনভার্টেড কমার ভিতরে, কিসের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে। যেমন she said to him, she said to him, I came here yesterday। এখানে কি আই যে কি ইনভার্টেড কমার ভিতরে কি ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা কি হবে বড় হাতের অক্ষর হবে। অর্থাৎ যদি এখানে আই না হয়ে অন্য যে কোনো যদি ইউ থাকতো তাহলেও ইউ এর ওয়াইটা কি হবে প্রথম অক্ষর বড় হাতের অক্ষর বসবে। ওকে, তারপরে খেয়াল করো চিঠিপত্রের, যদি তুমি চিঠিপত্রের সম্বোধন করো, চিঠিপত্রের যদি সম্বোধন করা হয়, চিঠিপত্রের সম্বোধনের ক্ষেত্রে কি হবে করতে প্রথম অক্ষরটা কি বড় হাতের অক্ষর হবে। যেমন মাই, তারপর কি মাই ডিয়ার, এখানে মায়ের প্রথম অক্ষরটা কি বড় হাতের হবে মাই ডিয়ার। তারপর কি মাদার অথবা ডিয়ার স্যার, এক্ষেত্রে যে ডিয়ার প্রথম অক্ষরটা কি হবে বড় হাতের অক্ষর হবে। আন্ডারস্ট্যান্ড প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো করে খেয়াল করো। তারপরে কি পুস্তক বা পুস্তিকার, পুস্তক হলো বড় বই যেটা, আর পুস্তিকা হলো কি তার চেয়ে যেটা ছোট, ছোট অর্থে কি পুস্তিকা, তার প্রথম অক্ষরটা কি হবে বড় হাতের হবে। যেমন দা কোরআন, দা কোরআন। তারপর কি যদি ব্যবসা, তারপর আছে কি শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, তারপর রয়েছে কি সমিতি বা দলের নামের কি প্রত্যেক ওয়ার্ড কি হবে প্রথম অক্ষরটা কি হবে বড় হাতের অক্ষর হবে। কি বলেছি ব্যবসায়, তারপরে কি শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এগুলি, তারপর ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে সেগুলির ক্ষেত্রে হবে। আবার স্কুলের আমি যদি উদাহরণ দিই, আমি উদাহরণ দিলে যেমন আমি আমার স্কুলের দিয়ে নাম দিয়ে যদি উদাহরণ দিই সেটি কি হবে গফরগঞ্জ ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল। খেয়াল করো এখানে প্রত্যেকটি নামের প্রথম অক্ষরই কি হয়েছে বড় হাতের। আর যদি মস্ক লিখি তাহলে সেটার প্রথম অক্ষর বড় হাতের হবে,
মন্দির লিখলে বা টেম্পল যদি লিখি প্রথম অক্ষর বড় হাতের হবে। ওকে, গির্জা লিখলে সেটারও কি প্রথম অক্ষর বড় হাতের হবে। পিটা বই কি হবে, বড় হাতের অক্ষর হবে। আন্ডারস্ট্যান্ড? তারপরে রয়েছে কি শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত যে ভাষা রয়েছে সেই ভাষাগুলির কি হবে, প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত, তো প্রতিষ্ঠানে পঠিত যে ভাষাগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে কি হবে, যেমন বেঙ্গলি, ইংলিশ, ফ্রেঞ্চ, এগুলির ক্ষেত্রে কি হবে, প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। আবার কিছু তাহলে কি যে এই বিষয়গুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ছোট হাতের অক্ষর হবে। আর যদি ভাষা হয় তাদের প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। আবার কারিকুলাম অথবা কোনো নির্ধারিত কোনো বিষয়ের সাবজেক্টের পরীক্ষা যদি বোঝানো হয়, কারিকুলাম অথবা নির্ধারিত কোনো বিষয়ের পরীক্ষা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু কি ওই বিষয়টা ভাষার বাইরেও হইলেও অন্য যে কোনো বিষয় করে খেয়াল করো, কারিকুলাম অথবা কি বোঝানো হয়েছে, কারিকুলাম অথবা যদি সাবজেক্টেড এক্সামিনেশন অর্থাৎ বিষয়ভিত্তিক যদি কোনো পরীক্ষা হয়, যেমন হি হ্যাজ পাস্ট history but failed in the mathematics, failed in the mathematics, M-A-T-H-E-M-A। খেয়াল করো এখানে কিন্তু কি যে ম্যাথমেটিক্সের এম বড় হাতের, হিস্টোরির এইচ বড় হাতের। আন্ডারস্ট্যান্ড? তাহলে কি যদি কোনো ভাষা পড়ানো হয় সে ভাষার প্রথম অক্ষর ছোট হাতের হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আবার যদি কি কোনো বিষয়ের সিলেবাস বা পরীক্ষা হয়েছে এমন কোনো বিষয় বোঝানো হয়, সেই ক্ষেত্রে ওই বিষয়টা যে কোনো বিষয় হতে পারে, তাহলে তার প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর খেয়াল করো, সেটা হলো কি যদি জাহাজের নাম, বিমানের নাম, তারপরে রয়েছে কি ট্রেনের নাম, তারপর বিখ্যাত কোনো স্থানের নাম যদি বোঝায়, বিখ্যাত কোনো স্থানের নাম বোঝায়, তার পূর্বে কি হবে, প্রথম অক্ষরটা মানে ওই শব্দগুলোর প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। জাহাজ যেমন দ্য টাইটানিক, দ্য টাইটানিক, এখানে টাইটানিকের টিটা কি হবে, বড় হাতের হবে। তারপর বিমান, বিমান কি হবে, যে বাংলাদেশ বিমান, বাংলাদেশ বিমান। তারপর বিখ্যাত কোনো স্থান যেমন দ্য তাজমহল, দ্য তাজমহল, আমি আর লিখছি না, মুখে মুখে বলে দিচ্ছি, তাজমহলের টিটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। ট্রেন, যেমন বাংলাদেশের ট্রেন রয়েছে দ্য পদ্মা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, গুদুলি এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস রয়েছে। তারপর রয়েছে কি মোহনগঞ্জ এক্সপ্রেস, তারপর দ্য যমুনা এক্সপ্রেস। এগুলো অক্ষরটা কি হবে, বড়। থাকে দ্য চাকমা, ওকে ওকে, দ্য গারোস, এটাও আমাদের দিক, যেমন কি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এদের নামগুলি কি হয়,
সাধারণত স্মল লেটার দিয়ে হয়, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝানো হয় অংশ, পূর্বাংশ, নির্দিষ্ট অংশ, কিন্তু কি ওই দিকটা কি হবে, ওই দিকের প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের অক্ষর হবে। কি হবে, বড় হাতের অক্ষর হবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, খেয়াল করো, সান রাইজেস ইন দ্য ইস্ট, কি সূর্য, যদি বলি he spent the whole life, he spent the whole life in the east, যে সে তার জীবনের সম্পূর্ণ অংশটাই কি পূর্ব অংশে কি কাটিয়েছে, অর্থাৎ কি পূর্ব পাশের একটা পারে, ওকে, অথবা বিশ্বের কোনো আরেকটা অংশ পূর্বাংশ হতে পারে, অর্থাৎ একটা মানে এটা অন্য একটা অঞ্চলকে নির্দেশ করবে। আর নির্ধারিত তারপরে রয়েছে কি, যদি সেটাকে একবার জীবন্ত মনে হয়, সেই ক্ষেত্রে ওই নামটার বা ওই ক্ষেত্রে ওই নামের প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের। যেরকম ও ডেথ, ও ডেথ, তারপরে হোয়ার দ্য আইসি ল্যান্ড, ও ডেথ, আমি এমনভাবে বলছি ওই ক্ষেত্রেও কি প্রথম বড় হাতের হবে। আরেকটা হলো কি আল্লাহ, মানে গড, আল্লাহ বা তার, খেয়াল রাখতে হবে আল্লাহ এবং তার সর্বনামের আল্লাহ অবলিক আবার আল্লাহর প্রোনাউন কিন্তু কি বড় হাতের, অর্থাৎ সৃষ্টিকর্তার প্রথম অক্ষরটা কি হবে বড়। গড ব্লেস হিম, অথবা আমি বললাম গড ব্লেস ইউ, গডের যেটা কিন্তু কি বড় হাতের। পত্রিকার নামের প্রথম অক্ষর বড় হাতের রয়েছে, তো বোঝানোর মতো করেই বিস্তারিত এখানে উপস্থাপন করেছি। তো এর পরের ক্লাসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে কি মানে পাঞ্চুয়েশন অর্থাৎ জ্যোতি চিহ্ন নিয়ে। আজকে শুধু আমি যে ক্যাপিটাল বড় হাতের অক্ষর কোথায় কোথায় বসে সেই বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো সুস্থ থাকবে। আর নতুন একটি টপিকস যুক্ত হয়েছে অ্যাসাইনমেন্ট, সে বিষয়ে আমি ক্লাস দিয়েছি এবং ভালো করে খেয়াল করবে। আর অ্যাসাইনমেন্টগুলি তোমরা নিজে চেষ্টা করবে, নিজের তোমার নিজের প্রতিভাটা যাতে বিকশিত হয় সে বিষয়ে খেয়াল না, অনেক না, এতে তোমার নিজের যে উৎসাহ বা প্রতিভা সেটা কিন্তু কি একটা প্রতিবন্ধকতা হিসাবে কাজ করতেছে। তো আমি তোমাদেরকে চেষ্টা করবে, ওকে। তো